মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বীরসিংহের সিংহ শিশু বলা হতো তাকে। সত্যিই তিনি ছিলেন একজন পুরুষ সিংহ। ব্রিটিশদের অত্যাচার, সমাজের গোড়ামি, এই সবে যখন তখনকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, এই আবহে তিনি হয়ে উঠেছিলেন সমাজের অসহায় নিপীড়িত মানুষের ভগবান। তার অগাধ জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর নামেই পরিচিত। বাংলা ভাষাকে তিনিই প্রথম সুশৃঙ্খল রূপদান করেছেন জ্যোতি চিহ্নের ব্যবহারের মাধ্যমে। বাংলা ভাষার প্রসারে তার ভূমিকা বলার অপেক্ষা রাখে না। সেই আদিকাল থেকে আজও বর্ণ পরিচয়ের মাধ্যমেই ছোটদের বাংলা ভাষা শিক্ষা শুরু হয়। সতীদাহ প্রথা রদের মাধ্যমে সমাজের অমানবিক নিষ্ঠুর কুপ্রথার রদ হয়েছিল, কিন্তু বিধবাদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। সেই বিধবাদের নতুন জীবন দিতে লড়াই শুরু করেছিলেন বিদ্যাসাগর। বিধবাদের কষ্টকর জীবনের যন্ত্রণা উপলব্ধি করেছিলেন তিনি। তখনকার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তিনি বিধবা বিবাহ চালু করেন। এই বিধবা বিবাহ চালু করবার জন্য তাকে কম লড়াই করতে হয়নি। সমাজের তৎকালীন গোঁড়া সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য তাকে কম ঝড়ঝাপটা সামলাতে হয়নি। শেষ পর্যন্ত চালু করেছিলেন বিধবা বিবাহ আইন। শুধু আইন প্রণয়ন করেই তিনি ক্ষান্ত হননি। নিজের একমাত্র ছেলে নারায়ণচন্দ্রের বিবাহ দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। একাধিক বিধবা বিবাহ তিনি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন। পর দুঃখ কাতরতা ও দানশীল মনোভাব তাকে বানিয়েছিল দয়ার সাগরে। সাগরের গভীরতা যেমন মাপা যায় না, ঠিক তেমনি তার বিদ্যা ও দয়ার ভাবও মাপা যায় না। নিজের কোনো স্বার্থ ছাড়া অপরের দুঃখ কষ্টে মন বিগলিত হয়ে সাহায্য করার যে বাসনা, সেটাই দয়া। সে যুগে রক্ষণশীল সমাজ ও তৎকালীন সমাজপতিদের কঠোর বিদ্রূপ ও অপমান সহ্য করে তিনি যেমন চালু করেছিলেন বিধবা বিবাহ আইন, তেমনি বাল্যবিবাহ ও বহু বিবাহের মতো কুপ্রথাকে বন্ধ করবার জন্য তিনি আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন। তার ছিল একটি সাগর সম হৃদয়। তার কাছে সাহায্য চেয়ে খালি হাতে কখনো কাউকে ফিরতে হয়নি। অনেক সময় মিথ্যে অভাবের কথা বলে বা মিথ্যে কোনো অজুহাত দিয়েও তার কাছ থেকে অনেকে নানা রকম সাহায্য নিয়ে যেত। একদিন তার ভৃত্য তাকে বলে, আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই আপনাকে ঠকায়। উত্তরে তখন বিদ্যাসাগর বলেছিলেন, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ঢের ভালো। অনেক দরিদ্র ছাত্রকে তিনি নিজ দায়িত্বে রেখেছেন। তাদের খাওয়া ও থাকার পাশাপাশি তাদের সমস্ত পড়াশুনো চালিয়েছেন নিজের খরচে। নিজের গ্রামে মায়ের নামে স্থাপন করেছেন বিদ্যালয়। সেখানে অনেক দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল। সেই সময় বাংলায় দেখা দিয়েছিল দুর্ভিক্ষ। শয়ে শয়ে মানুষ না খেতে পেয়ে কাতরাচ্ছে। দয়ার সাগর বিদ্যাসাগরের মন ভারাক্রান্ত হয়ে উঠল। বীরসিংহ গ্রামে নিজ ব্যয়ে একটি অন্নছত্র স্থাপন করেন। 6 মাস ধরে রোজ 400-500 নরনারী ও শিশু এই অন্নছত্র থেকে অন্ন, বস্ত্র ও চিকিৎসার সুযোগ পেয়েছিল। একবার কয়েকজন অন্নছত্রে খিচুড়ি খেতে অনিচ্ছা প্রকাশ করলে তিনি সকলকে 2 বেলা মাছ ভাত খাওয়ানোর নির্দেশ দেন। যারা অন্নছত্রে খেতে লজ্জা পেতেন তাদের বাড়িতে গোপনে চাল, ডাল ও টাকা পাঠাতেন। সবই করতেন নিজের খরচে। একবার তার কাছে খবর আসে, মেয়েদের মাথায় তেল না থাকায় তাদের খুবই অসুবিধা হচ্ছে। শোনা মাত্রই তিনি তেলের ব্যবস্থা করে দেন। যাদের তিনি তেল দেওয়ার জন্য পাঠিয়েছিলেন তারা ছোঁয়াছুঁয়ির ভয়ে হাত উঁচু করে তেল দিচ্ছিলেন। এটা দেখে বিদ্যাসাগর নিজে এগিয়ে এসে ওদের মাথায় তেল মাখিয়ে দিলেন। এমনই ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত
বিদেশে থাকাকালীন একবার চরম অর্থকষ্টে পড়েছিলেন। তখন তিনি বিদ্যাসাগরকে লিখেছিলেন অর্থ সাহায্যের জন্য। বিদ্যাসাগর মহাশয়ের তখন নিজের কাছে অর্থ ছিল না, তিনি ধার করে টাকা পাঠালেন। এমনই দয়াপরবশ ছিলেন তিনি। তার সাহায্য পেয়ে মধুসূদন লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একটি কবিতা। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। শেষ জীবনের 17 বছর তিনি কাটিয়েছিলেন ঝাড়খণ্ডের কারমাটারে। এই জায়গাটিতে ছিল মূলত সাঁওতালদের বাস। তাদের সারল্য মুগ্ধ করেছিল বিদ্যাসাগরকে। 500 টাকায় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত 14 বিঘা জমি কেনেন তিনি। এইখানেই একটি ছোট বাড়ি তৈরি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম দেন নন্দনকানন। এখানকার সরল আদিবাসী মানুষদের সান্নিধ্য তাকে বড় শান্তি দিত। তাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন তিনি সম্পূর্ণ বিনামূল্যে। এই মানুষগুলো দলে দলে সকালে ভুট্টা বিক্রি করতে আসতেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে। বিদ্যাসাগর মহাশয় সেই ভুট্টা তাদের কাছে কিনে নিজের কাছে রাখতেন। বিকেলে যখন কাজের শেষে এই সাঁওতালেরা বাড়ি ফিরতেন, তখন বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতেন তারা। আর বিদ্যাসাগর মহাশয় তাদের কাছ থেকে সকালে কেনা ভুট্টায় তাদের পুড়িয়ে খেতে দিতেন, নিজেও খেতেন। একবার সেখানকার ম্যাথরপল্লীতে কলেরা ছড়ায়। এই সময় বিদ্যাসাগর মহাশয় সেখানে উপস্থিত হয়ে নিজের হাতে কলেরা রোগীর সেবা করেছেন। প্রতি বছর পুজোর সময় এই মানুষগুলোর জন্য নতুন জামা কাপড় কিনতেন তিনি। শীতের হাড় কাঁপানো ঠান্ডায় তাদের উপহার দিতেন মোটা চাদর। এই সাঁওতাল সহজ সরল আদিবাসীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান। দেশের আপামর দরিদ্র সাধারণ জনগণের নিকট তিনি হয়ে ওঠেন দয়ার সাগর। তার সমস্ত জীবনই তিনি দরিদ্র নিপীড়িত মানুষের সেবা করে গেছেন। তাই বিদ্যাসাগরের পাশাপাশি তিনি হয়ে উঠেছেন দয়ার সাগর। মনুষ্যত্বের বিচারে তার স্থান সর্বদা শীর্ষে বিরাজমান। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন দয়ার সাগর বিদ্যাসাগরের কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।